বউ কেন সুন্দরী, আমি কেন এরকম একটা সুন্দরী বউ পাইলাম। লাইগা যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ মিলে আমার থেকে আমার বউকে ছিনাই নিয়ে গেল। বাচ্চা আবার ওই যে কেমনে নষ্ট করে ফেলায় এরকম করছে, কারণ বিয়ে ছাড়া তো ছিল। আমার ওয়াইফকে 2013-12 সাল থেকে যুবলীগ, ছাত্রলীগ, আমার ওয়াইফ খুব সুন্দরী ছিল। আমি অনেক টাকা পয়সা দিয়ে তারে ওই যে অনেক টাকা পয়সা দিয়ে মানুষ বিয়ে করে না, আমি যাই হোক আমি তাকে দেনমোহর রুলি দিয়ে চুরি দিয়ে, আমার ধর্মপিতা হলো শিল্পপতি আলহাজ সিরাজউদ্দৌলা, উনি হলেন মোহাম্মদী হাউজিংয়ের চেয়ারম্যান ছিলেন, উনি মারা গেছেন, আল্লাহ ওনার বেহেশত নসিব করুক। তো ওইখানে ওনার ছেলে হওয়ার সুবাদে আমার তো কিছু টাকা পয়সা আমার বাবা আমার পেছনে খরচ করতেনি, তখন ওই রুলি দিয়ে, চুরি দিয়ে, নাকফুল দিয়ে, সব দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে গাড়ি নিয়ে বিয়ে করে নিয়ে আসলাম। কিন্তু ওই যে গরিবের বউ হলে ওই যে বড় লোকেরা একটু টিটকারি বটকারি একটু সবাই ভাবি, ওই রকম আমার বউর পিছনে লাগলো। আমার বউ কেন সুন্দরী, আমি কেন এরকম একটা সুন্দরী বউ পাইলাম। লাইগা যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ মিলে আমার থেকে আমার বউকে ছিনাই নিয়ে গেল। এটা আপনার 13 সাল থেকে শুরু করে 17 সালে ফিনিশ হয়েছে। এখন সে তো ওই যুবলীগ, ছাত্রলীগ ওদের দোসরদের কাছে সে অন্য বিয়ে ছাড়া ছিল, পরে বিয়ে করে আবার এখন বাচ্চা টাচ্চা ফুটাইছে। হ্যাঁ, বাচ্চা টাচ্চা এখন ফুটাইয়া আবার কয়েকটা ওই যে ফেলাই দিছে। বাচ্চা কেমনে যেন ওই বাচ্চা আবার ওই যে কেমনে নষ্ট করে ফেলায় এরকম করছে, কারণ বিয়ে ছাড়া তো ছিল। এখন আবার একটু বিয়া তো হয় নাই, কারণ সে কোনো তার অবৈধ ইয়া, তারপরে এখন তারে নিয়ে আর মন্তব্য করতে চাই না। আমার দুঃখ হলো যে আওয়ামী লীগ, যে ছাত্রলীগ, যে পুলিশ লীগ আমার প্রাণ প্রিয়, আমার প্রিয়তমা স্ত্রীকে আমার থেকে নিয়ে গেছে। এই জন্য আমি 32 ভাঙ্গেও মজা পাই। আমি শেখ মুজিবের এই শেখ হাসিনার, খুনি হাসিনার বিরুদ্ধে কথা বলেও মজা পাই। না 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 না, সম্ভব না কোনো। যেমন আমি আপনি মায়ের পেটে থেকে ভূমিষ্ঠ হয়েছি, ইচ্ছে করলে আমার মায়ের পেটে আর ঢুকানো যাবে না। কাজেই কিছু জিনিস এটা সম্ভব হয় না। এই জন্য চলে যাওয়া বউ, সেখানে বাচ্চা হয়ে গেছে, সেই বউ আর নিয়ে সংসার করার কোনো সুযোগ নাই, এবং এটা সমাজেও গ্রহণযোগ্যতা নাই। আমার ভালোবাসা, আমার প্রথম স্ত্রী, এটা ভালোবাসবো, হ্যাঁ ভালোবাসবো, কিন্তু তার জবাব সে আল্লাহর কাছে দিবে।